আসসালামু আলাইকুম। আজকে একটি রেগুলার রান্না শেয়ার করছি। নতুন রাঁধুনিদের জন্য অনেকে পটল খেতে চান না, কিন্তু আজকে ভীষণ মজা করে তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। এই তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা হালকা গরম হওয়ার আসার পরে দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছটাকে আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম, কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তাহলে খুব সুন্দরভাবে মাছের গায়ে হলুদটা যাবে। এখন মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। তেল ছিল এখানে আধা কাপের মতো। তারপরে মাছটাকে উঠিয়ে নিলাম। যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজাদার হবে। এখন দিয়ে দিচ্ছি পটলটাকেও সেমভাবে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। পটলটাকেও আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিব। অবশ্যই ভালোভাবে এটাকে ভাজতে হবে। এটা সুন্দরভাবে ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যারা পটল খেতে চান না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। তো আমার কিন্তু সুন্দরভাবে সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে। সাথে আলু আমি সেমভাবে এভাবেই ভেজে নেব সুন্দরভাবে। এখন আমি এ পর্যায়ে পটলটাকে উঠিয়ে ওই তেলটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর এখানে আদা আর রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। শুধু রসুন বাটা দিতে পারেন, তবে সামান্য হাফ চামচ আদা বাটা দিলেও খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে। পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলার পরিমাণটা কম দিলেই তরকারিটা খেতে ভালো লাগবে। তারপরে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। অবশ্যই মশলাটা সুন্দরভাবে কষানোর চেষ্টা করবেন। এ পর্যায়ে যে মাছ, আলু আর পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 1.5 কাপ, 2.5 কাপের মতো, কারণ পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু আমি তরকারিগুলো ভেজে নিয়েছি তাই পানির পরিমাণটা কম লাগবে। আর আমি এটা একদম মাখানো করে ফেলবো, মাখা করে ফেলবো, ঝোল বেশি রাখবো না, তাই অল্প পরিমাণ পানি দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি চুলার আঁচ বাড়িয়ে। ধনেপাতা কুচি দিয়ে আর 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে চুলার আঁচ বন্ধ করে দিব। অনেক সময় চুলার আঁচ বন্ধ করে দিলে দেখবেন ঝোলটা অনেকটা শুকিয়ে যায়, তাই একদম মাখা তরকারিটা রাখতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে মাখা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার তরকারিটা চাইলে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।